সুপ্রভাত বন্ধুরা, এখন হচ্ছে বাজে ঘড়িতে একদম সকাল ওই 6টা। তো মেয়ের জন্য ভাত রান্না করছি, সকালে সিদ্ধ ভাতটা। আর এদিকে মেয়ের বাবা আর কি খাইয়ে দিচ্ছে। তো সকালটা ওই থাকলে ওই রেডি করে দেয়। আর এদিকে দেখো গাড়িও কিন্তু চলে এসছে, মেয়ে চলে গেল স্কুলে। আর আজকের সকালের ওয়েদারটা দেখো বেশ সুন্দর, ভীষণ ভালো লাগছে, তাই না? কি অপূর্ব দেখতে লাগছে বলো তো। তবে আমি কিন্তু এই ছবিটা তুলিনি, মানে পিকটা আমি করিনি, ভিডিওটা এটা তোমাদের দাদাভাই করেছে। আমি বলেছিলাম আর কি তুমি করবে, তো তার জন্যও করেছিল। আর আমি মেয়েকে আজকে নিচে নামাতে যাইনি, মানে গাড়িতে তুলতে যাইনি। তো আজকে অনেকটা কাজ রয়েছে সকালে আর কি, যেহেতু তোমাদের দাদাভাই সকালে ভাত খেয়ে যাবে অফিসে, তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি। আর এটা হচ্ছে গতকাল তোমার যে রাত্রেবেলায় মোচা কেটে একদম জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, তো সেটা আর কি ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এটা এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একদিকে যে মোচার তরকারি হবে তার আলুটাও ভাজতে দিয়েছি। আর দেখো ভাতও এক ফুট হয়ে গেল। আর এদিকে মশলা দিয়ে দিচ্ছি মোচার তরকারি, মশলা বলতে গরম মশলা আর হচ্ছে আদা আর জিরে একটু লঙ্কা বাটা, ব্যাস। আমাদের যেহেতু ঝাল সবাই খুব কম খায়, তো তার জন্য ঝাল একেবারেই অল্প। তো এবার একটু মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ভাতটাও একবার ফুটে গেল, ঢাকা না দিয়ে বন্ধ করে দিলাম। আর মোচার তরকারি হয়েই গেছে। তো একবারে শেষ মুহূর্তে নামাবার আগে আর কি একদম আমার মায়ের হাতের তৈরি ঘি বাড়িতে বানানো আর কি, তো ওটা দিয়ে দিলাম। আর মোচার তরকারি মানে নিরামিষটাই ভালো লাগে। আর এদিকে করব কুমড়ো ফুলের পোস্ত। কড়াইতে দিয়ে দিয়েছি গোটা কালো জিরে, আর এবার কুমড়ো ফুলটা দিয়ে দিলাম। তো কুমড়ো ফুলের ডাঁটিগুলোও দিয়েছি, কেন কি কুমড়ো ফুলের ডাঁটিগুলো দিলেও ভীষণ টেস্টি হয়। আর আজকে কুমড়ো ফুলটা বেশ অল্প পরিমাণেই ছিল, মানে একদম অল্পই ছিল। তোমাদের দাদাভাই কুমড়ো ফুলের বড়া করবে বলে এনেছিল, কিন্তু অবশ্য সেটা আর হয়নি। তো আজকে পোস্ত করব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে পুরো ঘড়ির কাঁটা একদম 7:30। তো উঠেছি সেই ভোর 5টা থেকে, মেয়েকে জাস্ট রেডি করিয়ে সব করে একদম পাঠিয়ে দিলাম। মেয়ের পুলকার এসেছিলো, চলে গেছে। আর আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট, কেন কি তোমাদের দাদাভাই হচ্ছে খেয়ে একদম বেরিয়ে যাবে অফিস, তো তার জন্য। আর আজকে আমি মেয়েকে মানে নিচে আর কি নামতে, মানে আমি যাইনি আর কি রিসিভ করতে পুলকারে, তো ওর বাবাই গিয়েছিল। তো ওই জন্য আমি আর যাইনি বলতে রান্না বান্না ছিল, তো কারণ ও যেহেতু খেয়ে যাবে, তো আমি গেলে একটু দেরি হয়ে যাবে, তো তার জন্য আমি আর গেলাম না। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট, কিন্তু ঘরের কাজ এতটুকুও হাত দিইনি, এবার ঘরের কাজে হাত দেবো। তো এখনও একটু বাকি আছে রান্না যদিও, আর ভাতটা আর একবার ফুটবে, তো ওটা একবার ফুটিয়ে নেবো, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো সকাল সকাল রান্না হয়ে গেল, বুঝতে পারছো, মানে একটা কাজ হালকা হয়ে গেলো। এবার ঘরের কাজ, মেন কাজ তো ঘরেরটাই, এটাতেই তো পুরো একদম মানে কাবু হয়ে যাব। প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। আর কিছু জামা কাপড়ের মেশিনে কাচতে দিয়ে দিয়েছি অলরেডি, ওগুলো কাচা হোক, তারপর আগে ব্যালকনির গ্রিলটাকে মুছে নেবো, তো তারপর আর কি জামা কাপড়গুলো মিলে নেবো। তো তোমরা সবাই সাথে থেকো বন্ধুরা। আর তোমাদের সাথে ইন্ট্রো তো করাই হলো না, আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো, তোমাদেরকে সাথে নিয়ে এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তবে সকালের যে মানে কাজকর্ম করেছি, রান্নাবান্না টুকটাক সবই ভিডিও করা আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে এর আগে। তো তারপর আমি আর কি ইন্ট্রোটা নিলাম। তো তখন সকালটা এত হুড়োহুড়ি থাকে, মানে সামনাসামনি এসে যে কথা বলবো ওই সময়টা খুব সত্যিই হয় না। তো যাই হোক, আমার এখন মনে হলো একটু ফাঁকা হয়ে গেছি, তো আগে তোমাদের সাথে কথা বলি। তোমাদের সাথে সকাল সকাল না কথা বলে মনটা সত্যি একেবারে ভালো লাগে না। তো ওই জন্য একদম তোমাদের সাথে আসলাম ইন্ট্রোটা নিতে। তো চলো তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অন্য দিনের তুলনায়। আর যদি ভালো লেগে থাকে তো আমার জন্য অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। তো তোমরা একদম সাথে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর আমার মুখ চোখের অবস্থা দেখছো, একদম ঘেমে চুমে একসাকাণ্ড হয়ে গেছি, কারণ একটু আমি নিজে ফ্রেশ হইনি। তো আগে একটু রান্নার দিকটা গুছিয়ে নিই, যাতে ও খেয়ে যেতে পারে আর কি। রান্না তো সব মোটামুটি হয়েই গেছে, আর একটু পোস্তটা হলেই হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি হয়েছে, আর তারপর আমি আর কি নিজে ফ্রেশ হব, তারপর ঘরের দিকে কাজকর্মের দিকে যাব। তো চলো তোমরা সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো।
এই যে দেখো ভাতটা হচ্ছে একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এদিকে ওই পোস্তটা যেটা বললাম আর কি ওটা হচ্ছে, আর এদিকে সিনকে দেখো বাসনে একদম এক রাশ বাসন হয়ে আছে। আর এই যে এটা হচ্ছে তোমার মোচার তরকারিটা, মোচা আলু দিয়ে ওটা তরকারিটা হয়ে গেছে। আর মেয়ে যেহেতু সকালে ভাত খেয়ে গেছে তো মাছ ভেজে দিয়েছিলাম, তো একটু মাছ ভাজা এক্সট্রা আছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর এই যে বেগুন ভেজেছি, সকালে বেশি করে ভেজে নিয়েছি কেন কি মেয়ে যাতে খেয়ে যেতে পারে। আর এটা হচ্ছে গতকালের একটু ভাত বেড়ে গেছে, দুটো বার করে রাখলাম, ভাতের সাথে মিশিয়ে নেবো আর কি। আর এই যে মেয়েকে টিফিনে দিয়েছিলাম স্যালাড, এই টুকটাক একটু আছে, আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো কুমড়ো ফুলটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, আর ওকে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্তটা নামাবার সময় একদম দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পর কিন্তু গ্যাস একদমই আর জ্বালবো না, মানে গ্যাসটা একদম অফ করে দেবো। গ্যাসটা কিন্তু অন থাকলে পোস্তটা একদম ছানা কাটা কাটা হয়ে যাবে, একদম বাজে হয়ে যাবে। আর কুমড়ো ফুলের পোস্ত কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। তোমরা তো সবাই কুমড়ো ফুলের বড়া মানে খেয়েইছো, কিন্তু কুমড়ো ফুলের পোস্ত খেয়ে একবার দেখো, ভীষণ ভালো লাগবে, দারুণ টেস্ট হয়, আমরা তো প্রায়ই করি। তো দেখো আমরা কিন্তু পোস্ত রেডি হয়ে গেছে, তো এটা আবার জায়গাতে বাটির মধ্যে নামিয়ে নেব। তো কুমড়ো ফুলের মানে পোস্ত তোমরা কে কে খেয়েছো বা কে কে রান্না করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আমাকে, ঠিক আছে? আমার ভালো লাগবে। আর আজকে বন্ধু আমার ভয়েসটা একটু খারাপ লাগছে হয়তো তোমাদের কাছে, কারণ আমার শরীরটা ঠিক লাগছে না, গলাটা বসা বসা লাগছে, গলাটা ব্যথা করছে, মানে ঠান্ডা গরম লেগে যাচ্ছে আর কি বারবার। তো যাই হোক, আর তোমরা একটু ইগনোর করো। আর এই যে দেখো রান্না আর কি, এইগুলোই হচ্ছে আজকে রান্না। আর তোমাদের দাদাভাই আজকে একটা বিশাল বড় কাজ করছে আর কি, এটা ওইরই দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকবার, মানে ঘরের ফ্যান ট্যানগুলো মোছা, মানে যেগুলো উঁচুতে আর কি কাজ আর কি, যেগুলো আমি হাতের নাগাল পাই না একদম, ফ্যান তো আমি একদমই হাতের নাগাল পাই না, হয়তো দেখতে পাবো ধরতে পাবো কিন্তু সুন্দর করে মুছতে আমি পারি না। তো যার জন্য ওই আর কি যখনই থাকে না কেন ওই কিন্তু ফ্যানগুলো সুন্দর করে মুছে একদম ক্লিন করে দেয়। আর যেহেতু এখন গ্রীষ্মকালের কন্টিনিউ ফ্যান চলে, তো তার জন্য একটু কালি বা নোংরা হয়ে যায়, তো ওই জন্য আর কি এক সপ্তাহ পর আর কি মুছে দেওয়ার চেষ্টা করি। তবে ও যে দিনই আসে সেই দিনে আমি ফ্যান মোছার দায়িত্বটা একদম দিয়ে দিই, মানে সাথে সাথেই বলে দিই আগে ফ্যানটা মুছে দাও, তাহলে কি ফ্যানটা মোছাও হয়ে যায় আর ক্লিনও হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে দিয়েছি, ও কিন্তু এবার খেয়ে নেবে, কারণ ওর টাইম একটু হয়ে গেছে অলরেডি। কি বাসন দেখো, মানে একদম যা ছিল রান্নাঘরে বলতে পারো সব বাসনই নেমে গেছে। আর বন্ধুরা জানো, তোমাদের দাদাভাই জাস্ট পেরিয়ে গেলো, আমি আর কি দরজার সামনে গেটের সামনে ছিলাম, তো এখানে আমার 4টে লুচি রাখা ছিল, তো এই 4টে লুচি তার মধ্যে দেখছি আর জানালাটা খোলা ছিল, আর একটা শালিক এসে একদম আমি দেখতে না দেখতে একদম দৌড়ে নিয়ে চলে গেল জানো, মানে কি বলবো, ওদের জ্বালায় অস্থির অস্থির। তো আমি মানে জাস্ট একটুখানি গেছি, আর আমি এমনিতেও আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলে জানালাটা বন্ধ করে দিয়ে যাই, কিন্তু ওদের জ্বালায় আর আমি বুঝতে পারিনি যে এইটুকু সময়ের মধ্যে ও এসে নিয়ে চলে যাবে, কি আর করা যাবে বলো। তো চলো আমি এবার এইসবগুলো গোছাই, সুন্দর করে ক্লিন করি, ঠিক আছে? আর এদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, ওগুলো প্রায় কাচা হয়ে গেছে আর কি, ওগুলো এবার মেলে দেব। আর বাসন তো তোমরা দেখতেই পেলে এক রাশ বাসন ছিল, মানে সকালে যে সেই চা খাওয়া থেকে শুরু হয়েছে, মানে যে এত এত রান্না করলাম, একটুও ধুইনি, মাঝিনি, পরিষ্কার করিনি। আর আমি না কি বলতো, রান্নার সময় সময় আর কি যখনই একটা দুটো থালা বা বাটি হয় না কেন সাথে সাথেই ধুয়ে নিই, তো তার জন্য আর কি আমার অনেক এক রাশ বাসনটা হয় না। আর আজকে যেহেতু ধুইনি, তো আজকে ওই জন্য অনেকটা হয়ে গেছে, অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এক একদিন এরকম কিছু হতেই পারে, হবেই, সবটাই এরকম মানে চলতে হবে। তাও কিন্তু পজিটিভলিভাবে, মানে অ্যাক্টিভভাবে কিন্তু কাজ আমাদের ফুল এনার্জি নিয়ে আমরা মানে আমাদেরকে করতে হবে। আর আমি এইভাবে পজিটিভলি সবসময় হাসি মুখে মানে কি বলবো, স্মার্টভাবে অ্যাক্টিভভাবে কাজ করি বলেই কিন্তু টাইম টু টাইম আমার কোনো অসুবিধা হয় না। আর এইভাবে আমি কিন্তু মানে পুরো আমার নিজের সংসারটাকে একদম সুন্দর করে গুছিয়ে ক্লিন করে মানে সুন্দর করে রাখার চেষ্টা করি বা রাখি, মানে যতটুকু আমি পারি আর কি ততটুকু করি, ক্লিন করে সুন্দর করে রাখা। তবে সবটাই হয়তো খুব ভালো পারি না, আবার এমন সময় হয় হয়তো সময় আছে সুযোগ হয় না, বা সুযোগ সময় আছে শরীরে কুলায় না। যাই হোক, সব মিলিয়ে আর কি ভালো খারাপ মন্দ যাই বলো না কেন মিলিয়ে মিশিয়ে চলতে হবে। তো তবুও সবার মাঝে একটাই কথা বলবো, নিজেদেরকে সবসময় অ্যাক্টিভভাবে থাকার চেষ্টা করতে হবে, আর পজিটিভ সবসময় এনার্জি নিয়ে থাকতে হবে, পজিটিভ ভাইবস নিয়ে থাকতে হবে। সবসময় খারাপটা ভাবলে একেবারেই চলবে না। আমার পিছনে কি হয়ে গেছে সেটা আমাকে ভেবে যদি আমি কাজ করি, সেটা বারবার যদি ভাবতে থাকি, আমি কখনোই সাকসেস হব না।
আমার টার্গেট সবসময় রাখতে হবে যে আমি আমার পিছনে যেটাই হয়ে যাক না কেন আমার সামনের দিকটা যেন ভালো হয়, মানে আমি আমার যে লক্ষ্যটা আমি যেন পজিটিভভাবে করতে পারি, স্মার্টভাবে মানে করে সবসময় হাসি মুখে সেটা এগিয়ে যেতে পারি, এটাই আমি চেষ্টা করি বা এটাই আর কি ভাবি। তো এটাই আর কি তোমরাও আর কি সেটাই করার চেষ্টা করো, বা তোমরাও মানে কি বলবো, মানে যে যার মন আর কি করতেই পারো, এমন নয় যে করতেই হবে। তবে আমার মনে হয় সবসময় হাসিখুশি থাকা, অ্যাক্টিভ থাকাটা ভীষণ দরকার। সবথেকে বড় কথা পজিটিভ মাইন্ডটা থাকা ভীষণ দরকার। নেগেটিভিটি একদমই মনের মধ্যে রাখা উচিত নয়, সবসময় পজিটিভ জিনিসটাই ভাবা উচিত, খারাপ জিনিসটা একেবারেই ভাবনা। যেটা আমি পেয়েছি সেটাকে সবসময় ভাবতে হবে প্রচুর পেয়েছি, এটাই আমার কাছে অনেকটাই বেশি। কি পাইনি সেটা নিয়ে মন খারাপ করে দুঃখ করে কোনো লাভ নেই। অলরেডি হয়তো যেটা পাইনি অবশ্যই পেয়ে যাব কিছুদিন পর, তো এটা নিয়ে কোনো ভাবারও কিছু নেই। যাই হোক, তোমাদের সাথে অনেকটা বেশি গল্প করে ফেললাম, তাই না? তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে, আর আমার স্নানটারও বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সুন্দর করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর স্নান করার পর এই যে টাইমটা, মানে এই যে আমি নিজে ফ্রেশ আপ হই, একদম সুন্দর করে ক্লিন হই, তো এই সময়টা না বিশ্বাস করো মনে হয় একদম বিছানা শুয়ে যায়। কিন্তু এখন শুলেও চলবে না, কারণ অলরেডি পুজো করতে বাকি আছে। পুজোটা আর কি করবো, মানে এত ক্লান্ত লাগে কি বলবো। আর সকাল থেকে জানো তো, মানে ভোর 5টা থেকে যে ঘুম থেকে উঠি, মানে নন স্টপ 11টা 11:30 প্রায় 12, আবার কোনো দিন 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। তো সেটা নন স্টপ কাজ করি, মানে একটুও বসি না। তো তার জন্য ক্লান্ত তো লাগে। আবার রাত্রিবেলা তো সত্যি প্রত্যেকটা দিন হচ্ছে তোমার 12:30 12টা তো বাজেই। তো বুঝতেই পারছো, মানে প্রচুর লেট হয়ে যায়। আর এদিকে যে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম ওগুলো অলরেডি দেখলাম শুকিয়ে গেছে, মেশিনে শুকিয়ে নিলাম। তো ওগুলো বার করে একদম একে একে সব মিলে দিচ্ছি। তো ব্যালকনির ভিতর দিকেই বেশিরভাগটাই মিলবো, কারণ এত মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, কোনো ভরসা নেই। আর যেহেতু একদম মেশিনে শুকানো, তো বৃষ্টির জল পেলে পুরো একদম সব ভিজে যাবে। আর বৃষ্টির জল জামা কাপড়ে পেলে দেখবে একদম বাজে স্মেল হয়, একদম সাদা সাদা কীরকম যেন একটা দাগ হয়ে যায়। তো তার জন্যই আমি কখনোই একদম বৃষ্টির জল মানে পেতে দিই না আর কি। তো আমার জামা কাপড়গুলো মোটামুটি মেলা হয়ে গেছে। আর এই যে আমি চলে এসেছি পূজায়। ঠাকুরটা যতক্ষণ না পূজা করি ততক্ষণ মনে শান্তি লাগে না, মনে হয় কোনো কাজই আমার কমপ্লিট হয়নি, জানো তো। প্রত্যেক দিন আমার মনে হয় আগে ঠাকুরটা পুজো করার চেষ্টা করি, বা তাড়াতাড়ি করে কাজ করে কীভাবে ঠাকুর পুজোটা আগে করব, তবে গিয়ে মনে একটু শান্তি হয় যে হ্যাঁ এইবার এতক্ষণে আমার কাজটা ফিনিশ হয়েছে বা কমপ্লিট হয়েছে, এটা মনে হয়। তো সকাল থেকে একভাবে করে যাচ্ছি, আর শরীর প্রচণ্ড মানে টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে। আর বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে অবশ্য আমার বলা হয়নি, মানে গত 2 দিন আগে যে আমি ভিডিও পোস্ট করেছি, তো ওই ভিডিওর মধ্যে হয়তো কিছু সাউন্ডের মানে সাউন্ড কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে। কেননা বলছি, মানে ওই 2 দিন আর কি আমার রাত্রিবেলায় শুতে প্রচুর লেট হয়ে গিয়েছিলো। রাত্রে আমি ভয়েস ওভার দিতে পারিনি, মানে দিনের বেলার দিকে দিয়েছিলাম। আর আমি তো ফ্ল্যাটে থাকি, তো বুঝতেই পারছো ফ্ল্যাটে থাকা মানে একটা প্রচুর আওয়াজ, ওই মানে অনেক রকম সাউন্ড মানে আসতেই থাকে। তো সেখানে আর কি হয়তো কিছু রকম এসে গেছে, বুঝতে পারছি না আমি। যাই হোক, আমার মনে হচ্ছে যেন, তো তোমরা অবশ্যই বলো। আর আমি জানো তো ভয়েস ওভারটা সব সময় একদম রাত্রিবেলা দেওয়ার চেষ্টা করি, না হলে এত বাজে মানে বিচ্ছিরি সাউন্ড এসে যায় হঠাৎ করে, মানে কি বলবো। একদিন এমনও হয়েছে হয়তো রাত্রিবেলা সময় পাইনি ভয়েস দিতে, সকালের দিকে দিতে হয়েছে। সকাল মানে আমি কাজকর্ম করে নেওয়ার পর তো করি, তো তাও মানে 4 থেকে 5 বার আমাকে ভয়েস দিতে হয়েছে, বা তারও বেশি। মানে কি বলবো, ভীষণ কষ্ট পেয়ে গেছি। তো যাই হোক, তোমরা যদি ওরকম কোনো সাউন্ড পেয়ে যাও তো প্লিজ তোমরা একটু কি বলবো অ্যাভয়েড করো, আর প্লিজ কিছু যেন মনে করো না, এটাই আর কি তোমাদেরকে বললাম। আর দেখো, আমি মোটামুটি 4 মাস পর একদম সেলাই মেশিনে বসেছি। তো বুঝতেই পারছো, আর বসেছি মানে এতদিন তো বসা আমার চলছিল না বা উচিত ছিল না। আর এখন যদিও এবার মানে হবে আর কি, মানে সেলাই টেলাই করতে পারবো, সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। এখন এবার মেয়ের চাপের পড়ে আমাকে করতে হচ্ছে, কেন কি নাচের ক্লাসের একটা ড্রেস আর কি বানাতে হবে। তো তার জন্যই আমাকে একদম মানে আর্জেন্ট, এটা একদম কি বলবো এমার্জেন্সি, মানে করতেই হবে আজকালের মধ্যে। তো তার জন্যই ভাবলাম যে না, আজকেরটা করে নিই, আজকে করে ফেলাই ভালো। আর কাজটা ফেলে রেখে তো লাভ নেই, করতে যখন হবে তো করেই নিই। আর আগের দিনে করা মানে ভীষণ চাপ হয়ে যাবে। আর যেহেতু সামনে একদম আর 2-3 দিন বাকি আছে,
তো দেখো একদম ব্লাউজের হাতটা সুন্দর করে বসিয়ে দিলাম। আর এই যে দেখো মেয়ে চলে এসছে, আমার কাজ সব কমপ্লিটও হয়ে গেছে আর মেয়েও চলে এসছে। আর মুখটা দেখছো, মুখটা এরকম হওয়ার কারণ কি না, আই কার্ডের যে নিচে একটা লক থাকে আর কি, তো সেটা আর কি খুলে গেছে, তো সেটার জন্য আর কি মনটা খারাপ। তো দুদিন আগেই একটু মানে ওটা নড়বড় করছিল আর কি, তো আজকে একেবারেই খুলে গেছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাড়িতে গিয়ে সেলাই টেলাই করে দেবো। আর এই যে আমরা যাচ্ছি ঘরের মধ্যে, আর মুখ চোখটার দেখো অবস্থা, সকালে যখন যায় আর এখন কীরকম অবস্থা, তাই না? আর এই যে দেখো আমাদের খাবার টাবার সব রেডি করে নিয়েছি, অলরেডি খেতে বসেই গেছি, তো খাওয়া মানে চলছে আর তখন আর কি ভিডিওটা করেছি। আর মেয়ের এদিকে মুখ চোখ দেখছো একদম পুরো একদম টিভির দিকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করেছিলাম। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তোমাদেরকে জানাচ্ছি গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলার সেই জামা কাপড়গুলো সব একদম শুকিয়ে গেছে, তো সেগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। আর কি আজকের ভিডিওটার বেশি বড় করব না আর কি, তো আজকে এইটুকুনি করব। তো যাই হোক, আর অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো, আর এই বর্ষার মেঘের জন্যে জামা কাপড় কাচতেও ভয় লাগে, কিন্তু রেগুলারের যে জামা কাপড়গুলো হয় সেগুলো তো কাচতেই হবে, তাই না বলো? কতদিন আর জমা করে করে রাখবো। আর ব্যালকনিতে জানো তো একটু যদি বৃষ্টি আসে এত ঝিট দেয় যে সমস্ত কিছু ভিজে যায়, একটা গামছা মিললে সেটাও ভিজে যায়, মানে এত মুশকিলে পড়ে যায় কি বলবো। তো সেটাই আর কি তোমাদের দাদাভাইকে সেদিন বলছিলাম যে ওটার কিছু একটা অন্তত ব্যবস্থা করো, নাহলে এই বর্ষাকালটা ভীষণ চাপ হয়ে যায়, জামা কাপড় নিয়ে মুশকিল হয়ে যায়। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো এবার সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, এক্ষুনি জাস্ট তুললাম আর কি। আর জামা কাপড়গুলো কী বলো তো, যদি শুকানোর পর আর কি সাথে সাথে ভাঁজ না করি, এত বিচ্ছিরি বাজে একদম উড়ে মারে যায় যে সে মানে দেখতে বাজে লাগে। তো তার জন্য আমার মনে হয় কাজ আমি ফেলে রাখতে একদমই পছন্দ করি না, তো ওই জন্যই আর কি সঙ্গে সঙ্গে একদম ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, ভাঁজটাও সুন্দর হয়ে যাবে, আমার কাজটাও এগিয়ে যাবে। আর ওই জামা কাপড় এক জায়গায় মানে হয়তো শুকিয়ে গেছে, জামা কাপড় এক জায়গায় এই ডাই করে রাখাটা আমার একদম ভালো লাগে না, একদম মানে দৃষ্টিকটু লাগে আমার কাছে, একেবারেই ভালো লাগে না। তো আমি সাথে সাথে জামা কাপড় একদম সুন্দর করে ভাঁজও করে নেব, একদম যেখানে যেখানে থাকে সঙ্গে সঙ্গেই রেখে দিই। আর যদি আমি ওটা আজকে না রাখি, ওটা আমার এত নেগলিজেন্সি হয়ে যাবে, সেটা আমার কালকেও হবে না, এই রকম হয়ে যায়। তো ওর জন্য আমি সাথে সাথেই করে নিই। দেখো সুন্দর করে সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো মেয়ের জায়গায় মেয়ে রাখবো, বাবার জায়গায় বাবার, আমার জায়গায় আমার, এরকম। তো এবারে একটু এনার্জি নেওয়ার জন্য আমি সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি। মেয়ে তো এখন একটু দুধ খেতে চাইছে না, তো ওকে বললাম আমার সাথে একটু তাহলে চা খা বিস্কুট দিয়ে, আর আমি তাড়াতাড়ি আজকে খাবার দিয়ে দেবো। তো এখন দেখো, এখন অলরেডি বাজছে তোমার ওই 8:30 মতো। তো একদম রুটি করছি, মেয়ে যেহেতু সন্ধ্যাবেলা সেরকম কিছু খায় না, তো ওকে রুটি করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।